নমস্কার বন্ধুরা, আবার হাজির হলাম তোমাদের কাছে আজ একটা নতুন রেসিপি নিয়ে, ম্যাঙ্গো মিল্ক কেক। এর আগে আমি মিল্ক কেক দেখিয়েছি, কিন্তু সেটা ম্যাঙ্গো মিল্ক কেক ছিল না। আজকে দেখাবো ম্যাঙ্গো মিল্ক কেক। তো কীভাবে বানাচ্ছি আর কি কি জিনিস লাগছে সেটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে দুটো পাকা আম নিয়েছি, ল্যাংড়া আম। আর এই দুটো আমের জন্য নিয়েছি আমি হাফ লিটার একটা দুধের প্যাকেট। এখানে হাফ লিটার দুধ দিয়েই আমি বানাবো, তোমরা ইচ্ছে করলে আর একটু বেশি করে বানাতে পারো। আর এখানে আমুল স্প্রে আছে, এটা আমি 2 চামচ নেব, আর 2 চামচ চিনি নেব। আমি চিনিটা একটু কম দিয়েছি কারণ পাকা আমের মিষ্টি একটা থাকে, তোমরা ইচ্ছে করলে চিনি একটু বেশিও দিতে পারো। আমি আম দুটোর থেকে পাল্পটা বের করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্টটা একটা চালনি দিয়ে চেলে নিতে হবে, কারণ আমের মধ্যে তো আঁশ বেরোয়, সেগুলো থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। তাই দেখো এইভাবে একটা চালনার মধ্যে দিয়ে আমি পেস্টটা চেলে নিচ্ছি। এর নিচে যে পেস্টটা পড়ছে সেটা দিয়েই আমার তৈরি হবে মিল্ক কেক। আর এই যে ওপরে দেখছো আঁশটা বেরিয়েছে, এটা আর লাগবে না। এই যে বাটির মধ্যে যে পিউরিটা আছে, এই পিউরিটা দিয়েই আমি বানাবো ম্যাঙ্গো মিল্ক কেক। এদিকে আমি হাফ লিটার দুধ কড়াইয়ে আগেই বসিয়ে রেখেছিলাম, কারণ দুধটা একটু গরম হয়ে একটু কমাতে হবে, তাই সেটা আমি আগেই গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। দেখো এইভাবে দুধটা ক্রমাগত কিন্তু নাড়তে হবে, তাছাড়া নিচে হয়তো লেগে যেতে পারে। দেখো এইভাবে দুধটা অনেকটাই কমে এসেছে। এরপর আমি এই দুধের মধ্যে যে চিনি রেখেছিলাম 2 চামচ, চিনিটা দিয়ে দিলাম, আর আমের পিউরিটা দিয়ে দিলাম। এরপর সব একসঙ্গে দিয়ে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, কারণ এরপর যদি আমি খুন্তি বন্ধ করে দিই, নাড়াটা বন্ধ করলে নিচে হয়তো কড়াইয়ে ধরে যেতে পারে, তাতে কিন্তু গন্ধটা খারাপ আসতে পারে। দেখো এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর কিন্তু মিশে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একসঙ্গে সব মিশে গিয়ে রঙটা কিন্তু দারুণ এসেছে। আমি এখানে কোনো ফুড কালার কিচ্ছু দিইনি, এটা সম্পূর্ণ পাকা আমের রঙ। আর এই দেখো ছোট্ট ছোট্ট দানা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট দানা ছানার হচ্ছে, এটা মিল্ক কেকের জন্য একটা উপযুক্ত আইটেম। তো দুধটা যত ঘন হবে ততই কিন্তু ছানাগুলো চোখে বুঝতে পারা যাবে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার মিশ্রণটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে অনেকটাই ঘন করতে হবে। আমাদের যেমন রুটি মাখার ডো হয়, ঠিক সেইভাবেই এটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে। এরপর আমি যে মিল্ক পাউডারটা ছিল, মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। মিল্ক পাউডার দেওয়ার জন্য কী হয় বলো তো, মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর মিল্ক পাউডারটা দেওয়ার জন্য আরও দুধের ঘনত্বটাও তাড়াতাড়ি এসে যায়। এইভাবে মিল্ক পাউডার দিয়ে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে, আরও কিছুটা আমাকে এটা শুকিয়ে নিতে হবে। দেখো এইভাবে লো ফ্লেমে এইভাবে কিন্তু তৈরি করতে হবে। একটু সময়টা বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এরপর শেষে 1 চামচ আমি নারকেলের কুড়ো দিয়ে দিলাম। বাড়িতে আমার কুড়ানো নারকেল থাকে। এই 12 মাস কীভাবে ফ্রিজে নারকেল কোড়া রাখতে হয় সেটাও আমার লিঙ্কে দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্যে মিষ্টির স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে। এরপর দেখো একদম শুকিয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব। এর বেশি আমি আর এটাকে নাড়বো না, কড়াই গরম রাখবো না, কারণ শক্ত হয়ে যাবে। এরপর যেটাতে বসাবো কেক টিনটা আমি বাটার পেপার দিয়ে তার উপর একটু ঘি দিয়ে একদম রেডি করে রেখেছিলাম। এরপর ওই কড়াইয়ের গরম গরম মিশ্রণটা কেক টিনে দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু এটাকে বসিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা ভালোভাবে বসতে পারবে না। আর ওপরে 1 চামচ আমি নারকেল কোড়া দিয়ে ওর সঙ্গে ভালোভাবে বসিয়ে দিয়েছি। তাতে কী হবে বলো তো, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। তারপর 1 ঘন্টা আমি বাইরে ঢাকা দিয়ে রেখে 1/2 ঘন্টা ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজে না রাখলে তো ঠান্ডা হবে না, আর মিষ্টি সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। আর ফ্রিজে রাখার জন্য ভালোভাবে জমেও যাবে মিষ্টিটা। তো এরপর তোমাদেরকে দেখাবো যে মিষ্টিটা কিভাবে জমেছে।
তো চলো তাহলে পিস কেটে দেখাই তোমাদেরকে। দেখো এখন পিস কেটে তোমাদেরকে দেখাচ্ছি। পিস কাটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে। কারণ পিস কাটতে গেলে যে এধার ওধার একটু ভেঙে যায় মিষ্টিগুলো, সেটা কিন্তু হচ্ছে না, দেখেই বুঝতে পারছো। আমি এটা চৌকো পিস করে কাটছি, তোমরা ইচ্ছে করলে কেকের মতন পিস করেও কেটে নিতে পারো। তো দেখেছো বন্ধুরা, কত সহজেই হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক কেক। খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়, কিন্তু একটু সময়টা বেশি লাগে, কারণ ওই যে দুধটা একটু ঘন করতে হয়, তার জন্য সময়টা বেশি ধরে যায়। তো আমার এই মিল্ক কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তৈরি করে কিন্তু আমাকে একবার জানিও, ভীষণ খুশি হব। এখানেই শেষ করলাম, টাটা।